Hi guys, what's up? This is Fazle Azim and welcome back to my channel FM Pictures. Guys, ফটো এডিটিং এর নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এই ফটোটি এডিট করব। আর এই ফটোটি আমি ক্লিক করেছিলাম সেন্ট মার্টিন আইল্যান্ডে। পার্সোনালি এই ফটোটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম এর টিউটোরিয়াল আপনাদের সাথেও শেয়ার করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের লাল বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, প্রথমে আমরা চলে যাব লাইটরুম অ্যাপে। দেন আমরা আমাদের ফটোটিকে ওপেন করে নেব। প্রথমে আমরা ফটোটির কালার এবং লাইট অ্যাডজাস্ট করে নেব। এজন্য আমরা চলে যাব লাইট অপশনে। এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেব, কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে দেব, হাইলাইটটাকে কমিয়ে দেব, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেব, দেন ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেব। দেন আমরা চলে যাব কালার অপশনে। এখান থেকে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দেব, টিনটাকে একটু বাড়িয়ে দেব, দেন ব্রাইটনেসটাকে করে দেব 28। এরপর আমরা চলে যাব কালার মিক্সারে। এখান থেকে রেড কালারের হিউটাকে একটু বাড়িয়ে দেব, দেন স্যাচুরেশনটাকেও বাড়িয়ে দেব। এরপর অরেঞ্জ কালারের হিউটাকে একটু কমিয়ে দেব, স্যাচুরেশনটাকেও একটু কমিয়ে দেব, লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দেব যাতে আমাদের ফেসটা আরও ব্রাইট হয়ে যায়। এরপর ইয়েলো কালারের হিউটাকে কমিয়ে দেব, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব, দেন লুমিনেন্সটাকেও একটু কমিয়ে দেব। এরপর গ্রিন কালারের স্যাচুরেশনটাকে একেবারে কমিয়ে দেব। এরপর অ্যাকোয়া কালারের হিউটাকে বাড়িয়ে দেব, স্যাচুরেশনটাকেও বাড়িয়ে দেব, লুমিনেন্সটাকে একটু কমিয়ে দেব। দেন ব্লু কালারের হিউটাকে একটু কমিয়ে দেব, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব, লুমিনেন্সটাকে একটু কমিয়ে দেব। দেন বাকি কালারগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা চলে যাব কালার গ্রেডিংয়ে। এখান থেকে শ্যাডোটিকে চুজ করে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব। এরপর আমরা চলে যাব মিড টোনসে। এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে আমরা রেড কালারটিকে চুজ করে নেব। এরপর আমরা চলে যাব হাইলাইটসে। এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে আমরা অরেঞ্জ কালারটিকে চুজ করে নেব। এরপর স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেব। এরপর আমরা চলে যাব কার্ভ টুলে। এখান থেকে ব্লু কালারটিকে একটু বাড়িয়ে দেব, দেন রেড কালারটিকে চুজ করে এটি একটু বাড়িয়ে দেব। এরপর হোয়াইট কালারটিকে চুজ করে এখানে 3টি পয়েন্ট বানিয়ে এটিকে অ্যাডজাস্ট করে নেব। দেন নিচের পয়েন্টটিকে একটু উপরে তুলে দেব এবং ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেব, উপরে পয়েন্টটিকে একটু কমিয়ে দেব। দেন ওকে। এরপর আমরা চলে যাব সিলেক্টিভ টুলসে। এখানে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করে নেব। দেন সাবজেক্টটিকে ইনভার্ট করে দেব। এরপর লাইটস অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব, দেন হাইলাইটটাকে একটু কমিয়ে দেব। এরপর কালার অপশনে গিয়ে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেব, টিনটাকেও একটু বাড়িয়ে দেব, দেন ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। এরপর আমরা চলে যাব ইফেক্টসে। এখান থেকে টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেব, ক্লিয়ারিটিটাকেও একটু বাড়িয়ে দেব। এরপর ওকে করে দেব। এরপর আমরা আবার চলে যাব সিলেক্টিভ টুলসে। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে চুজ করে নেব। দেন আমরা আমাদের ফেসের উপর একটি সার্কেল বানিয়ে নেব। এরপর এটিকে ইনভার্ট করে দেব। এরপর ইফেক্টসে গিয়ে টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেব, ক্লিয়ারিটিটাকেও একটু বাড়িয়ে দেব। এরপর লাইটস অপশনে গিয়ে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব। এরপর ওকে করে দেব। এরপর আমরা আবার চলে যাব সিলেক্টিভ টুলসে। এখানে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে চুজ করে নেব। দেন নিচ থেকে আমরা একটি লিনিয়ার গ্রেডিয়েন্ট তৈরি করে নেব। এরপর লাইটস অপশনে গিয়ে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব এবং ইফেক্টসে গিয়ে টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেব। এরপর ওকে করে দেব। এরপর আমরা ফটোটিতে একটু শার্পনেস অ্যাড করব।
মাস্কিংটাকে একটু বাড়িয়ে দেব, নয়েজ রিডাকশনটাকেও একটু বাড়িয়ে দেব। এরপর ফটোটিকে আমরা ক্রপ করে নেব। দেন আমরা আবার চলে যাব সিলেক্টিভ টুলসে। এখানে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে চুজ করে আমরা একটি সার্কেল বানিয়ে নেব এবং লাইটস অপশনে গিয়ে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব এবং কালার অপশনে গিয়ে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেব, টিনটাকেও একটু বাড়িয়ে দেব। এরপর ইফেক্টসে গিয়ে টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেব যাতে পাথরগুলোর ডিটেলস ভালোভাবে ফুটে ওঠে। দেন আমরা এই সার্কেলটিকে ডুপ্লিকেট করে নেব এবং বাম পাশের পাথরগুলোতেও বসিয়ে দেব। এরপর আমরা ওকে করে দেব। এখন ফটোটির আফটার বিফোর দেখুন। এরপর আমরা ফটোটিকে আমাদের ডিভাইসে সেভ করে নেব। গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং নিয়মিত এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।